مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ভালো থাকি, খুনিরা খারাপ থাকে, ডাকাতরা খারাপ থাকে, চোর ছেচরেরা খারাপ থাকে। এটা কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে থাকে, আর চোর ছেচর খুনিরা সব সময় জাহান্নামে থাকে। আমরা নেককার হতে চাই তো, চান তো নেককার হতে? আল্লাহ দোয়া শিখিয়েছেন, তাওফানা মাআল আবরার, হে আল্লাহ নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করে দিও। আমরা নেককার হতে চাই তো? কারা কারা হাত তুলে দেখা দেন? আল্লাহ হাতগুলো কবুল করুন, জোরে বলেন আমিন। এখন রাসূল যে দুরূদটা পড়তেন সেটা পড়বে, সেটা পড়লে সব নবীদের উপর দুরূদ যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আকাশের রহমতের দুয়ারগুলো খোলা হোক। আমরা এখন একটা দোয়া পড়বো, সব রহমতের দুয়ার আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আমরা আজকে কোরআন শরীফের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। আল্লাহ তৌফিক দান করুক। অনেক সুন্দর করে ছেলেরা একটা আয়োজন করেছে। গত কয়েক বছরে মেহমানকে আসতে দেয়া হয়নি, প্রোগ্রামটা হতে দেয়া হয় নাই। যে বাঁদররা এটা দেয়নি, ওরা যেন আর কখনো দেশে না আসতে পারে। কোরআন তোদেরকে কি ক্ষতি করেছে? কেন কোরআনের প্রোগ্রাম বন্ধ করলি? জমিন কার? তো তোরা ফাজলামি করস কেন? কত দাপট, 5 মিনিটে সব শেষ। 12 পদের রান্না করে নিছে, আল্লাহ খাইতে দেয়নি। ক্ষমতা কার? হুকুম মানবো কার? কোরআন শরীফে ভালোবাসেন তো? ভালোবাসেন তো? কোরআন শরীফের সাথে থাকবেন তো?
আল্লাহ তৌফিক দান করুন। আমরা তো কোরআন নিয়ে কবরেও যেতে চাই, ঠিক না বেটি? কবরে একটা কিতাব চিনি, কি নাম? কি নাম? আপনি যদি বলেন মহাভারত পড়ে আসছি, ফেরেশতা থাপড়ায় গালে দাঁত ফালা দিবে, বলছে এটা পাইছ কোথায়? আসমানি কিতাবের মধ্যে তো মহাভারত বলতে কিছুই না, এটা তো একটা দেশে না, ওটা কবরে নিয়ে আসলি কেন? ওটা তো একটা দেশ, এটা দুনিয়াতেই শেষ। দুনিয়ার কোনো কিছুই পরকালে যাবে না, নেক আমল ছাড়া। কি ছাড়া? এই যে ছেলেরা কষ্ট করে একটা আয়োজন করেছে, এটা কোথায় যাবে? কবরে চলে যাবে ওদের সাথে। দাঁড়িয়ে শুনছে, কোথায় যাবে? কবরে চলে যাবে। গুরু দিয়া, গুরু অর্থ কি? গুরু দিয়া অধিকাংশ জায়গার নামের অর্থ জান না মানুষ, খারাপ গুলির জানে। গাজীপুরে আপনাদের একটা জায়গার নাম আছে খেতাচর। তো চেয়ারম্যানদের বললাম যে কবে খেতা চুরি করছে, কোন শালায় যে চুরি করছে, এখন এই জায়গার নাম এসে খেতাচর। এটা চেঞ্জ কর, জায়গার নাম খেতাচর, তুই এটা রাখছ। এটা তাও ভালো, আরো বাজে নাম আছে, আরো বিশ্রী নাম আছে যেগুলো মানুষ মুখে আনে। আল্লাহ আমাদেরকে বাজে নাম থেকে হেফাজত করুন। এটা অর্থ জেনে নেবেন। রাসূল তিরমিজির হাওলা, কোনো জায়গার অর্থ না জানলে ওখানে থাকতেন না, ওখান থেকে তাড়াতাড়ি চলে যেতেন, আর একটু থাকলে ওটার নাম চেঞ্জ করে দিতেন। সভাপতি মাওলানা হযরত জাকির হোসেন সাহেব, খতিব পুরুলিয়া, ডাক্তার বাড়ি, জামে মসজিদ। কই সভাপতি? কই কথা বল না। আল্লাহ সহসভাপতি হযরত মাওলানা আব্দুল্লাহ সাহেব, সহসভাপতি মাশাআল্লাহ। সভাপতি বেশি জোয়ান হয়ে গেছে, সহসভাপতির সভাপতি বানালে ভালো। আমরা জান্নাতে তো সব এক বয়সেরই হবে, কি বলেন? দুনিয়াতে না একটু উঠা বসা, অল্প ছোট উদ্যোগ। মোহাম্মদ মাহবুবে খোদা সুজন, তুমি মাহবুবে আল্লাহ দিরা, খোদাটা আল্লাহর নাম না, খোদাতে খেদাইতে হবে। খোদা আসছে ইরান থেকে, এরা রোজা, তারপরে নামাজ, সব নাম চেঞ্জ করে দিয়েছে। রোজ যেটা প্রত্যেক দিন আসে জীবনে, যাদের রোজ রোজা ক্ষুধায় আসেনি ঈদ, বুভুক্ষ সেই কৃষকের ঘরে এসেছে কি আজি? কার কবিতা? নজরুল। কার? নজরুল। অনেক মেহমান আপনারা দাওয়াত দিয়েছেন, আমার আগে কথা বলেছেন। আপনাদের এখানে কি দিনের মধ্যে ওই যে মাহফুজ যেখানে নামাজ পড়া, তুমি কর একা গাইবি। আমি শুনছি, বুঝছো? এরকমই শুনছিল, হাসিনাও গায়েব হয়ে গেছে, শুনছিলাম। মাহফুজুর রহমান ঐতিহাসিক সুলতানপুর শাহী জামে মসজিদের প্রতি অত্যন্ত সুন্দর বলেন। আল্লাহ তার কথাগুলোকে আমাদের আমল করার তৌফিক দান করেন। মুফতি সাইফুল ইসলাম সাহেব, হাফেজ রহমতুল্লাহ সাহেব, নাজমুল ইসলাম নাজিম সাহেব, মোহাম্মদ হবা না, আব্দুল নূর হবা। খবরদার কোন শিরককে আল্লাহ ছেড়ে দিবেন না কিয়ামতের ময়দানে। এটা আল্লাহর জাতি নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নূরের জন্য কার কাছে দোয়া করতেন? কার কাছে? আল্লাহর কাছে। 11টা দোয়া করতেন। 11টা। কয়টা? 11টা দোয়া করতেন। নামাজ যখন বেরোতেন, আল্লাহুম্মা ইজআল ফি কলবি নূরা ওয়া ফি আইনি নূরা ওয়া ফি সামঈ নূরা ওয়া ফি বাসারি নূরা ওয়া ফি আযামি নূরা ওয়া ফি মুখি নূরা। আল্লাহুম্মা হাবলি নূরা হাবলি নূরা হাবলি নূরা ইজআল নূরান মিন ফাওকি ওয়া মিন তাহতি ওয়া আন ইয়ামিনি ওয়া মিন শিমালি। আল্লাহুম্মা হাবলি নূরা ইজআল নূরান ফি কবরি ইয়া আরহামার রাহিমিন। আপনি সেই নবীর নূর হলেন কেন? তিনি তো নূরের জন্য দোয়া করতেন। নূর হলো আল্লাহর সিফত। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। এটা যেন জানে। আপনি মাওলানা হয়ে তা বুঝেন না কেন? কোথায় এর ধরে নাম চেঞ্জ করে দিবেন? দরকার হলে আকিকা পয়সা দিবেন। এই নাম রাখলো কেন? আমাদেরকে পুস্তক হইতে হবে। হ্যাঁ, পরিচালনায় আলামিন মাস্টার ভালো জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, সার্বিক তত্ত্বাবধানে জনাব আলিফ মোহাম্মদ সোহাইল, সার্বিক সহযোগিতা জব্বার বুলবুল, মহিউদ্দিন ভুইয়া, বুলবুল সরোয়ার জাহান, মোহাম্মদ কাসেম আলী, হায়রে দলিল, মোহাম্মদ রফিক কাসারি, আসিন তৌহিদ আলী, ছোটন রুবেল এলাকাবাসী, নিবেদক জনাব আব্দুল মতিন, মতি মেম্বার। কয়ো ও মতি মেম্বার একটা চেয়ারম্যান হয়ে গেছে আমার মাধ্যম থেকে। অনেক সুন্দর আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে, বিশেষ করে আজকে কাজের সময় সব কাজগুলো বাদ দিয়ে আপনারা কোরআনের বাগানে এসেছেন।
অনেক ওস্তাদ সমতুল্য আলেম দিন বসে আছেন। আমার ওস্তাদ সমতুল্য প্রিয় মানুষটিকে আমি পেয়েছি। উনি ওনার হাত ধরে আমি এখানে আপনাদের বটতলাতে একটা মাহফিল, সেখানে অনেক দিন ধরে আমি আসি। দীর্ঘদিন এরা এটা বন্ধ করে দিয়েছে। আল্লাহ আল্লাহর এই অলিকে ইসলামের জন্য কবুল করুন, ওনার জীবনের গুণাগুলো আল্লাহ মাফ করে দিন, জুবাইরের ঘরকে আল্লাহ নেক সন্তান দিয়ে ভরে দিন। আমিন। খুব আসতে বললেন। আরে ভাই, আমিন করলে তো আগে আপনার জন্য কবুল হবে, বলেন আমিন। আপনি কারোর জন্য যে দোয়া করবেন সেই দোয়া আগে আল্লাহ আপনার জন্য কবুল করবেন। এই জন্য কারোর জন্য দোয়া করতে কৃপণতা করবেন না। এখানে স্কুলের প্রিয় স্যাররা এসেছেন, প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবার বিদ্যা মনিতা পর্দার মা বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়েরা যারা 17 বছর আমাদেরকে দৌড়াইছে, এখন আমরা তাদেরকে দৌড়াবো। 17 বছর আমাদের মাহফিল নিয়ে টালবানা করেছে পান্ডাগুলো, ঠিক না বেটি? আর তাদের সাথে সহযোগিতায় যারা ছিলেন তারা তো এমনি ভেঙে গেছে। কোরআনের দুশ্মনরা কখনো জমিনে থাকতে পারে না, এটি শতসিদ্ধ ব্যাপার। তবে এখন পুরী যারা আসো ঘুষ টুস খাইবে না, ঘুষ খাইবা আবার ভেসকি দিমু দৌড়ায় চলে যাবে। ঘুষ খাইলেই পিড়া। চাঁদাবাজি যে করবে তার হাত পুড়িয়ে দেবো আমরা। কোন নব্য চাঁদাবাজ আমরা দেখতে চাই না, ঠিক না? অনেক চাঁদা গ্রহণ করেছ, এক একজন লক্ষ লক্ষ কোটি টাকা, লক্ষ কোটি টাকা দেশের আত্মসাৎ করেছ। আমার দেশ সুন্দর দেশ, এদেশের মানুষ সকাল বিকাল আল্লাহ জিকির করে, এই জন্য হাজার দুঃখী ওরা ভেঙে পড়ে না, ঠিক না বেটি? এরা সব সময় কার উপর ভরসা করে? আল্লাহর উপর ভরসা করে। সব ধর্মের লোকেরা বিপদে পড়লে কাকে ডাকে? হিন্দুরাও কোনোদিন দুর্গারে ডাকে না, কোনোদিন সরস্বতীকে ডাকে না। বিপদে পড়লে কার কথা বলে? আল্লাহর কথা। সেই দলে, সেই আল্লাহর দলে আমরা সব শামিল হব। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহর দলের প্রথম কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরা সূরা মায়দা থেকে কথা বলবো, যেহেতু পঞ্চম মাহফিল। সূরা মায়দার প্রথমেই আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা পরস্পরকে সহযোগিতা করো, সাহায্য করো আল্লাহর কাজে, তাকওয়ার কাজে। করবেন তো? সৎ কাজে সাহায্য করো। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া। এখন বীর কি, নেক কাজ কি, সেটার ব্যাখ্যা আল্লাহ দিচ্ছেন। সূরা বাকারার 177 নম্বরে আল্লাহ বলছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমের মাথা ঠোকানোর মধ্যে কোনো সওয়াব নাই। কার কথা? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আসল সওয়াব শুরু হয় কালেমা দিয়ে। যে কালেমা পড়েছে, কালেমার রঙে জীবন রঙিন করেছে, তার সওয়াব আল্লাহ শুরু করে দেয়। আপনি কালেমা পড়েছেন, বিবির থেকে যৌতুক খান না। আপনি কালেমা পড়েছেন, আমাদের মানুষের জমি রাই ফেলেন না। আপনি কালেমা পড়েছেন, এক ওয়াক্ত নামাজ আপনি কাজা করেন না। আপনার দায়িত্ব গ্রহণ করবেন কে? এজন্য আজকে আমরা নিজেদেরকে বিশ্লেষণ করব। আমার মধ্যে কোনো খারাপই আছে নাকি? মুনাফিকি আমার জীবনে আছে নাকি? যারা মুনাফিকি করে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। মুনাফিকের প্রথম আলামত হলো মিথ্যা কথা। কি কথা? মিথ্যা কথা আজকে থেকে বলবো না। রাজি আছেন তো? মিথ্যা কথা যারা বলে না তাদের জন্য জান্নাত। রাসূল বলছেন আস-সিদকু ইয়াহদি ইলাল বির ওয়াল বিররু ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়, ভালো কাজের দিকে নিয়ে যায়। ভালো কাজ মানুষকে কোথায় নেয়? জান্নাতে নিয়ে যায়। অল কিযবু ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার। মিথ্যা কথা মানুষকে পাপের দিকে নিয়ে যায়। পাপ কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। জাহান্নামে কেউ যেতে চান? চান কেউ? জাহান্নামে যাব না বলেই তো 5 ওয়াক্ত নামাজ পড়ি। জাহান্নামে যাব না বলেই তো কোরআনের বাগানে আসি। জাহান্নামে যাব না বলেই তো ইসলাম দিয়ে জীবন চালাই, ঠিক কি না? জাহান্নামে যাওয়ার প্রথম বাধা। জাহান্নামে কারা যাবে না বলেন তো? কাদের জন্য জাহান্নাম হারাম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়েছে, আল্লাহর সাথে শিরক করে নাই,
সে জান্নাতি হয়ে গেছে। এই ছোটাই তিনটারে বাঁধো বোতল মাইরা নাকশা পুরা পাশির ভালো ছেলে। ছেলেরা সবসময় শোনে না, 15 মিনিট শুনে আর 15 মিনিট নিজেরা শুরু করে। এই যে আইব খান কি নিয়ে যে খেলবে কোনো ঠিক ঠিক একটা লুঙ্গি খোলে, বললাম কি করো তো খেলতে আছে। ভালো ছেলে, কথা বলো না। হ্যাঁ বাবারা, কথা বললে এখানে চলে আসবে, আমি অফ করে তোমার দিয়ে দেব। আমরা সত্য বলবো তো? কথা বলেন। রাসূল বলছেন যে সবসময় সত্য বলে আল্লাহ তাকে সিদ্দিক হিসাবে পরিচিত করে দেবে। সিদ্দিক আকবর ছিলেন একজন সাহাবী, কি নাম? আবু বকর। কখন হলেন সিদ্দিক আকবর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের দিন রাত উম্মে হানির ঘরে ছিলেন, কাবার দেয়ালের পাশে ছিলেন। সকাল বেলায় এসে বলছেন আমি 7 আকাশ পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহায় চলে গেছি। আমাকে আল্লাহ জান্নাত দেখালেন, জাহান্নাম দেখালেন। আমি জান্নাতে দেখেছি এই লোকদেরকে দেখেছি। আমি জান্নাতে যখন হেঁটেছি তখন বেলালের পায়ের আওয়াজ কানে পেয়েছি। আমার মনে হয়েছে আমার সামনে দিয়ে বেলাল হাঁটে। বেলালকে এসে বললেন বেলাল কি আমল করো? কালো বেলাল, কেউ চেহারার দিকে তাকায় না, সারা চেহারায় পোড়ায় মোটা একটা নাক, শরীরের মধ্যে নিজের পয়সার কোনো জামা নাই। সেই বেলালের এত মর্যাদা। রাসূল বললেন কি আমল করো? তিনি বললেন জানি না কি আমল করি, তবে ওযু করি 2 রাকাত নামাজ আমি পড়ে নেই। তাহিয়াতুল ওযু। কি তাহিয়াতুল ওযু? একজন মুরব্বির ঘুম আসতেছে, নাতি কোলে নিয়ে ঘুমান, নাতিটা লইয়া যান জন্যই। আল্লাহ কবুল করুক। রাসূল বলেন এই আমলটা ছেড়ে দিও না। আমরা আজকে থেকে 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়বো তো? পড়বো তো? যারা জওয়ান তারা যদি পড়তে পারেন, রাসূল বলছেন বয়স বেড়ে গেলে যদি না পড়তে পারেন অটো এই আমলটা যোগ হয়ে যাবে। এখন যেটা শুরু করবেন এটা যদি বয়সের কারণে না পড়তে পারেন, গায়রে মামনুন, মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। এখনই ইবাদতের শ্রেষ্ঠ সময়। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। রাসূলকে আল্লাহ বলছেন বলে দাও যারা আমার ছায়ায় কিয়ামতে ছায়া নিতে চায় তারা যেন যুবক তার যৌবনকে আল্লাহর ইবাদতে খরচ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আবু জাহিলারে পাইল, কয় শুন আবু জাহেল, ইয়া আম্মি ইসমা, চাচা শুনো, আমি কিন্তু 7 আকাশে গেছি, আমি বাইতুল মুকাদ্দাস গেছি। কয় তুমি না রাত্রে এখানে ছিলা? কয় হ্যাঁ ছিলাম রাত্রে, কিন্তু এর মধ্যেই সফর শেষ করেছি। আবু জাহিল তো কয় পাইছি দলিল। এতদিন তো এমনি কইতাম মৃত্যু, এখন দলিল পাইছি। দৌড়িয়ে চলে গেল আবু বকরের বাড়িতে। ইয়া আবু বকর আইনান ইবনে কুহাফা, কুহাফার পোলা তুমি কোথায়? আরে বেটা কি হয়েছে কয় এতদিন তারে মিথ্যুক বলতাম, কোনো দলিল ছিল না, আজকে দলিল পেয়েছি। কয় কি হয়েছে আগে মুহাম্মদ গত রাতে কোথায় ছিলেন? কয় ছিলেন তো নিজের বাসায়, সন্ধ্যার সময় উম্মে হানির ঘরে, কাবা ঘরের পাশে ছিলেন সন্ধ্যার পরে। কয় তারপরে কি তুমি বলো? কয় এখন আয়েশা কইতেছে রাতে নাকি 7 আকাশ পাড়ি দিয়ে এসেছে, বাইতুল মুকাদ্দাস গিয়েছে, সেখানে নবীদের ইমামতি করেছে। এখন আবু জেহেল বলছে তুমি কি বিশ্বাস করো? কয় তুমি কি নিজে শুনছো নাকি? কয় হ্যাঁ আমি শুনছি, মুহাম্মদ আমাকে বলছে। কয় যদি উনি নিজে বলে তাহলে সত্য। আরো আস্তে কর না সুবহানাল্লাহ। যদি নিজে বলে সত্য, আল্লাহু আকবার। এবার শয়তানেরা বলল ঠিক আছে, কেমন দেখেছে একটু জিগাই। তারা কিন্তু বাইতুল মুকাদ্দাসে যায়নি। কয় মুহাম্মদ শুনলাম তুমি গিয়েছো, ঠিক আছে বলো বাইতুল মুকাদ্দাসের কয়টা দরজা কয়টা জানালা? এখন আমি আপনার এখানে বাড়িতে আসছি, আমি কি দরজা জানালা গুনছি নাকি? গুনছি? গুনলে তো মাঝে পাগল করবো। তবে এই মেহমান দরজা জানালা গনে কেন? তারা রাসূলকে আটকাতে চাইলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, কাবার
দেয়ালে পিঠ লাগিয়ে এমন সময় আল্লাহ বাইতুল মুকাদ্দাস সামনে এনে দিলেন। বাইতুল মুকাদ্দাস ঘুরছে, রাসূল গুনছেন 1 2 3 4 1 2 3 4 5 6 এরকম 8টা দরজা 10টা জানালা গুনে গুনে বলতেছে সুবহানাল্লাহ বলতেছে। ওরা নিজেরাও জানে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় মর্যাদা দান করে দিলেন কে? আমরাও সত্যের সাথে থাকবো। সত্য কি? মান ক্বালা বিহি সাদাক। কোরআন আছে, যেখানে সত্য আছে এই কোরআন দিয়ে যে কথা বলবে সে সত্য কথা বলে। মান আমিলা বিহি উজরা, এই কোরআন দিয়ে যে আমল করে তার আমলনামা সওয়াবে সওয়াবে ভরপুর হয়ে যায়। এই কোরআন দিয়ে যে বিচার ফয়সালা করে সেই একমাত্র সত্য ফয়সালা করতে পারে। এই কিতাব দিয়ে যে ফয়সালা করে না সে বিগত সরকারের মতো মিথ্যা ফয়সালা করে। আল্লামা সাঈদীর মতো আলেমকে মিথ্যা ভাবে 13 বছর জেলখানায় রেখেছে। এই টেবিলের চেয়ে একটু বড় ওনার থাকার জায়গা। 13 বছর কোনো বিছনা নাই, তোষক নাই, ল্যাপ নাই, বালিশ নাই। কয়েদিরা 12-13টা কম্বলকে একত্রিত করে ওনাকে বিছিয়ে দিয়েছেন আর 3টা কম্বল দিয়ে বালিশ বানিয়ে দিয়েছেন। 13 বছর। কয় বছর? ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানায় ছিলেন 14 বছর। আল্লামা সাঈদী ছিল 13 বছর। সাইয়েদনা ইউসুফ ছিলেন 14 বছর। কয় বছর? আল্লাহ যেন ইউসুফ আলাইহিস সালামের মতো মর্যাদা তাকে দান করে দেয়, একই সাথে যেন আল্লাহ জান্নাত দিয়ে দেয়। কোন মামলা নাই তার বিরুদ্ধে, মিথ্যা মামলা। ঠিক না ঠিক? আমাদের প্রিয় ইউসুফ আলাইহিস সালামের বিরুদ্ধে কি মামলা? মিথ্যা মামলা। নবীরা মিথ্যা মামলার শিকার হয়েছেন। জমিনে যারাই মিথ্যা মামলার শিকার হয় নবীদের কিছু সুন্নাত তারা পালন করে নেয়। আমার নবী 3 বছর মিথ্যা মামলা জেলখানায় ছিলেন। কয় বছর? সেই জেলের নাম ছিল শেবে আবু তালেব। আমাদের জেলখানার 3টা সম্বল থাকে, থালা বাড়ি কম্বল। জেলখানার সম্বল, সেখানে থালাও ছিল না, বাটিও ছিল না, কম্বলও ছিল না। 3 বছর জেলখানায় তাকে কোনো খাবার দেয়া হয়নি। যা কিছু জমিয়ে নিয়েছেন এগুলো শেষ। গাছের পাতা খেয়েছেন রাহমাতাল লিল, গাছের ছাল খেয়েছেন জান্নাতি নারী মা খাদিজা। গাছের পাতা গাছের ছাল খেয়েছেন, কাউকে খাওয়া নিতে দেওয়া হয়নি। অবশেষে মুক্ত করেছেন কে? আমাদেরকে মুক্ত করেছেন যে নবীকেও মুক্ত করেছেন সেই আল্লাহ। সে আল্লাহ বলছেন তাআওয়ানু আলাল বির, তোমরা নেকের কাজে সহযোগিতা করো। নেক কি? প্রথম নেক হলো ঈমান, প্রথম নেক হলো ইসলাম। যারা ইসলাম করে না তাদের সাথে সম্পর্ক রাখা জায়েজ। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন ওয়া মান ইয়াফআল যালিকা ফালাইসা মিনাল্লাহি ফি শাই ইল্লা আন তাত্তাকু মিনহুম তুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহ ছাড়া, আল্লাহর ওলি ছাড়া, আল্লাহর মুমিন ছাড়া কারো সাথে বন্ধুত্ব করো না। কোন মুমিন কোন কাফেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে না। যারা কোরআনের পাঠকদেরকে মারে তারা আমাদের দুশমন। আপনাদের এই কটিয়া দিতে এটা হলো পাকন দিয়া না? একটা প্রোগ্রাম করতে দেবে আমাকে। ওই যে পুলিশের যে বেয়াদবটা ছিল, কি নাম এটা? ওটা তো রফিকের উলঙ্গ করছে। রফিকও দোয়া করছে আল্লাহ আমারে ঘরের ভিতরে ল্যাংটা করছে, তুমি এর জাতির সামনে ল্যাংটা করে দিও। হয়েছে কিনা? আমি চিন্তা করি একজন সম্মানিত নবীর নাম রেখে তুই এত বড় অপরাধগুলি করলি কেন? তোর বিবিকে একটুও তোকে সায় দেয়নি? প্রেসিডেন্ট রিসোর্ট করেছে না এখানে মিঠামন, কার টাকাই বলে কি হিসাব দিবি? ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। আল্লাহ বলেন সূরা হজের ভিতরে যারা যা চুরি করেছে কিয়ামতের ময়দানে ঘাড়ে করে উঠবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এত ছোট্ট ঘাড়ে এত জিনিস কিভাবে উঠবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো লম্বা করে দেয়া হবে। 10 মাইল লম্বা, 2.5 মাইল চওড়া।
এরকম একটা ঘর যদি কারো হয়, কোটিয়া দিন সব ইট সেখানে জায়গা নেবে, ঠিক না ঠিক? রাস্তা 1 বছরও যায় না, শয়তানরা রাস্তা থেকে সব খায়া শেষ। 3 দিন গাড়ি চলতে পারে না, রাস্তা সর বাকলা শেষ, এক এক গর্ত এত বড় বড়। আল্লাহ বলছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা কালু আলান নাসি ইস্তাওফুন। ওয়াইল ওদের জন্য যারা ন্যায় বেশি দেয় কম, ন্যায় বেশি দেয় কম। বাংলাদেশের মতো এত বাজেট ইন্ডিয়াতেও হয় না, তৃতীয় বিশ্বের কোন দেশে রাস্তাঘাট করতে এত টাকা ব্যয় হয় না যত টাকা আমার দেশে বাজেট হয়। যে পদ্মা সেতুতে যে টাকা গিয়েছে, এরকম 10টা পদ্মা সেতু করা যেত যদি টাকার সঠিক ব্যবহার হতো। মেট্রো রেল নষ্ট হয়েছে, প্ল্যান দিলেন 300 কোটি টাকা লাগবে, 1 বছর লাগবে ঠিক করতে। আর ছোট ছোট পোলাপান 1,40,00,000 টাকা দিয়া 1 মাস 15 দিনে ঠিক করে ফেলেছে। উপদেষ্টা থেকে সবগুলো বের করে পোলাপান বসায় দাও, এই বুড়া দুড়ার থেকে ভালো চালাবে, ঠিক না ঠিক? এগুলোতে ইনভ্যালিড হয়ে গেছে। কি কয় না কয়, কয়দিন পরে পরে ইউনূস সাহেব তো উনি অর্থনীতি থেকে আসছেন, ওনার পলিটিক্যাল কোনো ব্যাকগ্রাউন্ড নাই, কারে ঢুকাবে বেচারা দিশাও পায়। কয়দিন আগে সিনেমার এক লুচ্চারে ঢুকায় বসে নোংরা যত বেনামাজি আছে উপদেষ্টা থেকে লাঠি মেরে বের করে দেয়। বেনামাজি গুলো সবচেয়ে বড় হাইওয়ান, এটা আল্লাহ বলছেন উলাইকাম শাররুল বারিয়া, এদের চেয়ে খারাপ লোক আর হয় না, ঠিক না ঠিক? কে বলছেন? কে বলছেন? ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, উলাইকা হুম শাররুল বারিয়া, ওরা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে খারাপ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আমলে সালেহ করেছে, তারা হলো সৃষ্টির মধ্যে সবচেয়ে ভালো মানুষ। আল্লাহু আকবার। ভালো মানুষ হতে চান তো? ভালো মানুষ হতে চান? নামাজ পড়ছেন তো যোহর সবাই? দেখি কে কে পড়েন নাই? পড়েন নাই? আল্লাহ বিচার করো। পড়ছে, এরপরে হাতটা উঠা যায় আর কি, অটোমেটিক তো। হ্যাঁ, আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন, আল্লাহ সবাইকে রোজাদার বানিয়ে দেন, আল্লাহ সবাইকে আমানতদার বানিয়ে দেন, পিতা মাতার হক রক্ষা করবেন। কিশোরগঞ্জের ভাইরা, কিশোরগঞ্জের একটা ঐতিহ্য আছে, বাংলাদেশে কোনো মসজিদের জন্য রক্ত ঝরে নেই, কিন্তু এখানে শহীদি মসজিদ আছে, ঠিক না বেটি? এই জন্য কিশোরগঞ্জের সাথে কেউ ঘোরাঘুরি করবে না। কিশোরগঞ্জের সব কিশোর, এখানে কখনো বুড়া হয় না। এরা জান্নাতের বয়স, জান্নাতের সব কিশোর, সব কি কিশোর। এমনি দাড়ি পাকলে কি বুড়া হয়? হয় না, দাড়ি পাকলেই বয়স শুরু হয়। আমার বাংলাদেশে এরা গানও বানাইছে, চুল পাকিলে কেউ হয় না বুড়ো, আসল প্রেমের বয়স এই তো শুরু। 40 গেল, 50 গেল, তারপরে কি? এটা আপনারা জানার কথা বেশি, আপনার কনসার্ট দেখে, কনসার্ট চলে বাংলাদেশে। আহা, উপদেষ্টারা কিসের অনুমতি দিবা দিশা পাও না। যেসব চোরগুলো কনসার্ট করতে আসে, এগুলো জেলখানায় ঘরে হাত পা ছেটে দাও। বাংলাদেশে কোনো কনসার্ট চলবে না। কনসার্ট যেখানে হয়, পেশাব আর পায়খানায় ভর্তি হয়ে যায়, কারণ সব গাঁজাখোরগুলো সেখানে একত্রিত হয়। কথা কন না কেন? স্টেডিয়ামে কিছুদিন আগে হয়েছে, আর্মি স্টেডিয়ামে, দেখি যে স্টেডিয়ামের আর্মিরা সাফ করতেছে মুখ বাইন্দা। বললাম কি খবর বন্ধুরা? কয় যে কালকে এখানে কনসার্ট ছিল, পেশাবার মুতের মেলা হয়েছে। কারণ যারা গাঁজা খায় এদের পেশাবের কন্ট্রোল থাকে না, চেইন খোলার আগেই ওটা হয়ে যায়। শয়তান গুলো কনসার্ট বন্ধ কর, এগুলো হারামের আয়োজন করে, চরিত্রহীন করে ছেলে মেয়েদেরকে, ঠিক না বেটি? 2 ঘন্টা 3 ঘন্টা নাচতেছে ওনারা, শয়তান ওদের সাথে নেচে পারে না। এখন সেই নাচানাচি আবার ওয়াজেও আসছে, কিছু বক্তা বেরিয়ে দিচ্ছেন, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, ওয়াজে এসে শুধু নাচানাচি আর কুদাকুদা। এদেরকে নাকি আবার মানুষ হায়ার করে অনেক। আহা, ইসলামী শরীয়ত না থাকলে যা হয়, এই ধান খেতে যখন ধান হয় একটা হয়, ঠিকটা বেঠিক? আর যদি ধান না হয়, আগাছা কয়টা হয়?
অনেক হয়, এখন আগাছায় ভরে গেছে দেশ, আগাছা আগাছা। আমরা কোরআনের সাথে থাকবো, রাজি আছি তো? আছেন তো রাজি? কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কার কথা? আল্লাহ 8টা গুণের কথা বললেন, বলেন উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এই 8টা গুণ যার মধ্যে থাকবে সে সত্যবাদী আর সে হলো মুত্তাকি। তাকওয়া আছে সেখানে, সত্য আছে যেখানে। সাইয়েদনা ইব্রাহিম দোয়া করতেন সূরা শুআরা, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। হে আল্লাহ, আমাকে আগামী প্রজন্মের জন্য সত্যভাষী হিসাবে আপনি বাঁচিয়ে রাখেন। আগামী প্রজন্ম যেন জন্মান্তরে থেকে আমাকে জানে আমি একজন সত্যবাদী। ইব্রাহিম আলাইহিস সালাম সত্যবাদী, এতে কোনো সন্দেহ নাই। আমরা সবাই স্বীকার করি জাতির পিতা অমুক ছিল। জোরে বলো।